নমস্কার, আজ রূপালীর হেসেলে আমি আলু পোস্ত করছি। চৌকো করে কাটা পোস্তর আলু, 4টে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটেছি 2টো লঙ্কা দিয়ে। এছাড়া লাগছে 5 ফোড়ন আর হলুদ আর সর্ষের তেল। একটা পাত্র বসালাম, গ্যাস অন করে। আমি সাদা তেলে রান্না করি, সাদা তেল দিলাম। তেল গরম হতে আমি 5 ফোড়ন দিলাম। এখানে কিন্তু আপনারা কালো জিরেও দিতে পারেন 5 ফোড়নের বদলে। এবার আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো দেখবেন যাতে ছোট হয়, কারণ বেশি বড় আলু হলে বেশি সিদ্ধ হতেও সময় লাগে আর পোস্তর সঙ্গে ভালো করে মেশে না। এবার আলুটা আর বড় বড় করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে হবে, ভাজবো না। আলুগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, তবে একটু নেড়ে নিলে যাতে সব কটা আলুর মধ্যে তেল লাগে। নেড়ে নিয়ে নুনটা দিয়ে দেবো। নুনটা দিলে স্বাদ মতো নুন দেবেন। তারপরে আবারও আমরা নেড়ে নেব যাতে নুনগুলো সব আলুর গায়ে লাগে সমানভাবে। এবার হলুদ দিলাম একটু, দিয়ে আবারও নেড়ে নিয়ে আবার একটু সামান্য জল দিয়ে দিতে হবে। তো আমি পোস্তর যেই মিক্সি জারে করেছিলাম সেই জারটাতে জল দিয়ে সেই জলটা দিলাম। এবার ভালো করে নেড়ে একটা ঢাকা দিয়ে দিলাম আর সিদ্ধ হওয়া অবধি ওয়েট করলাম। তারপর ঢাকা খুলে আবারও নাড়লাম, দেখলাম জল সিদ্ধ হয়েছে কি না। জলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। আর অপশনাল হচ্ছে লঙ্কার গুঁড়ো বা বেশি করে হলুদ। আমরা একটু ঝাল খাই, তাই আমি আবারও লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিলাম। এটা কিন্তু একেবারে অপশনাল স্টেপ, এটা স্কিপ করা যেতে পারে। তারপরে যখন জলটা প্রায় শুকিয়ে এসছে, পোস্তটাও প্রায় মাখো মাখো হয়ে এসছে, তখন এই কনসিস্টেন্সিতেও রাখতে পারেন। আবার যারা ভাজা খান তারা বেশি করে সর্ষের তেল শেষে দিয়ে ভেজেও নিতে পারেন। আমি অল্প একটু সর্ষের তেল দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তাহলে আর ঢাকা দিয়ে দিলাম ভালো করে নেড়ে, যাতে গন্ধটা থাকে। আর স্ট্যান্ডিং টাইম দিলাম 10 মিনিট। এবার ভাত, ডাল আর পোস্ত বাঙালির প্রিয় খাবার। থ্যাংক ইউ আমায় সময় দেওয়ার জন্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।